সম্প্রতি রাজকান্দি ট্রেইল রান শেষ করলাম 25 কিলোমিটারের একটা ম্যারাথন, এবং এটা আমার কাছে এ যাবৎকালের সবচেয়ে কঠিন একটা রান ছিল। এই ট্র্যাকটাতে 6টা ভিন্ন ভিন্ন ব্যাপার আছে, যেটা দেখার জন্য হলো ম্যারাথনটাতে জয়েন করা উচিত। একটা হচ্ছে যে টি ট্রেইলটা আছে, আপহিল ডাউনহিলগুলো, পানির যে প্রাকৃতিক ঝিরিপথগুলো আছে, এবং রাবার ফরেস্টের ভেতরে শুকনো পাতার উপর দিয়ে রান, এবং বিভিন্ন পাহাড়ের উপর থেকে যে হোয়াইট ভিউটা, এবং মাটির যে ট্রেইলগুলো আছে, এবং এই 6টা ব্যাপারই খুব অনবদ্য একটা ব্যাপার। রাজকান্দি রিজার্ভ ফরেস্টের যদি একটু বলি, এটা পড়েছে আসলে মৌলভীবাজারে, আর এটা একটা প্রোটেক্টেড এরিয়া ফরেস্ট ডিপার্টমেন্টের, এবং একটা এনক্লোজার করেছে ওরা আসলে। এবং এইটাতে অনেক এন্ডেঞ্জার অ্যানিম্যাল, ইন্ডেঞ্জার পাখি আছে, এবং পাশাপাশি অনেক রকমের পানির প্রাকৃতিক স্ট্রিমগুলো আছে আর কি। সালে ব্রিটিশ সরকার মূলত এটাকে প্রোটেক্টেড এরিয়া হিসাবে ঘোষণা করে। যদিও এই প্রোটেক্টেড এরিয়া বা এনক্লোজার কিন্তু ভেতরে চা বাগান বা ইচ্ছামতো বনকে ব্যবহার করা, ওগুলো আবার ঠিকই হচ্ছে, এবং আদি সব কমিউনিটিগুলোকে সরায় দিয়ে। আসলে প্রোটেক্টেড এরিয়া বা এই এনক্লোজার বা স্যাংচুয়ারি, এটা নিয়ে আমার অনেক কোশ্চেন আছে। যেমন এই যে এখানে দেখুন যে উডলটগুলো দেখা যাচ্ছে। উডলট মানে হচ্ছে যে ইচ্ছা মতো ওরা বাইরের এক্সোটিক গাছ লাগায় এবং সেগুলোকে সময় হলে কেটে ফেলে এবং আবার গাছ লাগায়। তো একটা প্রোটেক্টেড এরিয়ার ভেতরে কোনোভাবেই একাশিয়া গাছ আসার কথা নয়, কিন্তু এখানে দেখেন এই যে একাশিয়া গাছ লাগিয়েছে, রাবার বন লাগিয়েছে, এবং সেই গাছগুলোকে ইচ্ছা মতো তারা কাটছে। ফলে এই আদি যে গাছগুলো ছিল এই বনের, রিজার্ভ ফরেস্টের, সেখানকার যেই গাছের সাথে রিলেটেড অ্যানিমেল, বার্ড, প্যারাসাইটগুলো ছিল, সেগুলো কিন্তু গন। তো এই প্রোটেক্টেড এরিয়া করবার নামে অনেক সময় আমাদের দেশের যেই অ্যাকচুয়াল রিজার্ভ ফরেস্টগুলো আছে বা প্রাকৃতিক বনগুলো আছে, এগুলোকে আসলে নষ্ট করে দেওয়া হচ্ছে। তো আমরা দৌড়চ্ছিলাম, বিভিন্ন আপহিল ডাউনহিল ক্রস করে এগোচ্ছিলাম, এবং সত্যি কথা বলতে আমার প্র্যাকটিসটা ওরকম ছিল না অনেকদিন ধরে, ফলে আমার একটু কষ্ট হচ্ছিল। আর যত আমরা এগোচ্ছিলাম কুয়াশা ধীরে ধীরে কেটে যাচ্ছিল, রোদ উঠছিল, এবং এখানকার যারা ভলেন্টিয়াররা আছে তাদের সাপোর্ট সিস্টেমের কথা না বললে আসলে অপরাধ হবে। দে আর ফ্যান্টাস্টিক। কারণ আমরা প্রত্যেকটা এত দুর্গম অঞ্চলে ট্রেইলে আছি, অথচ আমাদের অনেক আগে তারা পৌঁছে সেখানে হাইড্রেশন পয়েন্ট থেকে শুরু করে এভরি সাপোর্ট সিস্টেম ইজ দেয়ার। আর যারা অর্গানাইজার এবং বাসিক ভাই, আই থিঙ্ক দে গেট অ্যান অ্যাপ্রিসিয়েশন, বিকজ এত সুন্দর একটা ট্র্যাক খুঁজে বের করেছে, এবং আসলে এটাই রিয়েল অ্যাডভেঞ্চার, ইটস জাস্ট নট অ্যান ম্যারাথন। তো রাজকান্দিতে আমি যদি রেটিং করি, ট্রেইলে আমি বলবো 5 আউট অফ 5, ভলেন্টিয়ার সাপোর্ট 5 আউট অফ 5, ন্যাচারাল ভিউ 5 আউট অফ 5, বাট আমার নিজের প্র্যাকটিস 5 এর মধ্যে আমি 3 দেবো।